আসসালামু আলাইকুম। কেরম আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি না এর আগে বলছিলাম যে আমার কফিলের বাড়ি থেকে একবারে ছুটিতে যাব না, একবারে চলে যাব। যার কারণে আমি আমার পাসপোর্টটাও রিনিউ করে নেই। ঠিক আছে, কাগজপাতি কইরাও আইনা কাগজপাতি আমার কাছে রাইখে দিছি। পরে ঈদের দিন আমার কফিল বলতেছে যে তোকে আমি যাইতে দিব না, তুই পাসপোর্ট না করলি তাতে কি সমস্যা নেই, তারপরেও তোকে আমি যাইতে দিব না। তো তখন কিছু বলি নাই, আমাদের বাসার ড্রাইভাররে দিয়ে বলাইছি ঠিক আছে, ও যদি আমাকে রাখতে হয় তাহলে পাসপোর্ট ঠিক করুক, সমস্যা নেই, আমিও থাকবো। আর আমার স্যালারি 200 টাকা বাড়ায় দিতে হইব, কথা বলছি। তো বলছে ঠিক আছে। হুম, কথা বলছি, বাট ঠিক আছে। অনেক খুশি হয়েছে। আবার কালকে আমার কফিল ওর আব্বারে নিয়ে আসছে, নিয়ে এসে হ্যাঁ ওর আব্বারে দিয়ে আমারে বলাইতেছে যে তুই যাস না, তুই খুব ভালো মানুষ, সেই সেই হ্যান ত্যান অনেক কিছু। তারপরে কালকেও বলছে আচ্ছা ঠিক আছে যা, আমি যাব না। তারপরেও আমি হালকা, আমাদের বাড়িতে একটা ছেলে আছে 12 বছরের, ওই ছেলেটার সাথে রাগ করে আর কি বলছিলাম যে আমি থাকবো না তোর বাড়িতে। ঝগড়া করে, বাচ্চা মানুষ, আর কাজের ক্ষেত্রে ঝগড়াঝাটি সবারই হয়, ঠিক আছে। তো পরে কালকে বলার পরে অনেক খুশি হয়েছে যে সত্যি সত্যি তাহলে তুই আর যাবি না। তো ও খুশি হয়ে আমারে বলতেছে আমি তোর 4 মাসের ছুটি দিব। তা আমি বলছি আমার 4 মাসের লাগবে না, 3 মাসের ছুটি দিলেই হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর পাসপোর্ট ঠিক করি, তারপরে তোর 4 মাসের 3 মাসের ছুটিই দিব। হুম। তো এখানে আমি একটা জিনিস চিন্তা করছি আরো, যে হয়তো ও ওরটা চিন্তা করছে, আমি আমারটা চিন্তা করছি। আমি চিন্তা করছি যে এইখানে আমি আমার মতো খাচ্ছি, বেড়াচ্ছি, কাজ করছি, রান্না বাড়া, মানে অল টোটাল আমি আমার মতো পুরা বাড়িটা আমি আমার হাতে কন্ট্রোল করতেছি। এখান থেকে অন্য আর একটা বাড়িতে যাব, ওই বাড়িটা পুরাটা আমার হাতে নিতে কমসে কম 1.5 থেকে 2 বছর সময় লাগবে আমার। ওই বাড়িটা, ওই বাড়ির মানুষগুলা, ওই বাড়ির পরিবেশের সাথে মানায় নিতে সবকিছু মিলাই প্রায় আবার 2 বছর সময় লাগবে আমার। আর তারপরে সবচেয়ে যেটা বড় কথা হয়েছে যে এইখানে আমার যে স্যালারিটা আছে, অন্য বাড়িতে এই স্যালারিটা দিবে না, এর থেকেও তাকরিবান 15 থেকে 17 হাজার টাকা কম দিবে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করলাম যে এইখানে আমি রানিং আছি, তা আমার এইখানেই থাকা ভালো। আর মাসে 15 থেকে 17 হাজার টাকা কম আসা বিশাল ব্যাপার। ঠিক আছে, তা সবকিছু মিলাই আমিও সিদ্ধান্ত নিছি আমি আর যাব না। ভালো করছি না বলেন দিনি? আমার বুদ্ধি আছে না? হুম। এই জন্যই মানুষ বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ, হ। যাই হোক, ভালো হয়েছে। রাগারাগি করে হুটহাট করে আমিও টিকিট চাইছিলাম অনেক, কয়েকবার ঝগড়া করে করে বলছি আমরা টিকিট দিয়ে টিকিট দিয়ে টিকিট দিয়ে, কিন্তু দেয় নাই। একদিন তো একবারে ঝগড়া করে মানে আমার রুম তালা দিয়ে বসে রয়েছি যে আমার টিকিট দিবি, রোম থেকে বাড়াবো।